এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। প্রয়াত কমরেড বাবুল দেবের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন কমরেড জ্যোতি শঙ্কর গাঙ্গুলি। কমরেড জ্যোতি শঙ্কর গাঙ্গুলি শ্রদ্ধা জানাবেন। কমরেড বাবুল দেব অমর রহে। এবার শ্রদ্ধা জানাবেন কমরেড তনয় সরকার। শ্রদ্ধা জানাবেন কমরেড তিমির বিশ্বাস। কমরেড বাবুল দেব লাল কলম। কমরেড বাবুল দেব অমর রহে। শ্রদ্ধা জানাবেন কমরেড জয় দেব। কমরেড বাবুল দেব লাল কলম। কমরেড বাবুল দেব অমর রহে। আচ্ছা, আমরা এখান থেকে যাদের নাম ঘোষণা করলাম তারা সকলেই শ্রদ্ধা জানিয়েছেন। দুর্যোগ বেশিক্ষণ স্থায়ী হবে না, দুর্যোগ আসবে, দুর্যোগ কেটে যাবে। দুর্যোগ কেটে যাওয়ার পরে আমাদের রক্তদান শিবিরের কাজ আমরা ঠিকঠাক এগিয়ে নিয়ে যেতে পারবো। কমরেড বাবুল দেব অমর রহে। কমরেড বাবুল দেব লাল সালাম। কমরেড বাবুল দেব অমর রহে। আচ্ছা, এখন আমাদের এরা সকলে মিলে কমরেড রঘুনাথ সিংয়ের সাথে আমাদের রক্তদান শিবিরের জন্য যে কক্ষ, সেই কক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করছেন। আমাদের রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন হল। আমরা আশা করব আপনাদের সকলে ঐকান্তিক সহযোগিতার মধ্য দিয়ে এই প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে আমাদের কাজ আমরা শুরু করব। ফলে মানুষ যদি রক্ত না দেয় তাহলে এই রক্তের ঘাটতি মেটানোর অন্য কোনো রাস্তা নেই। ফলে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক সবসময়। আচ্ছা, এই মুহূর্তে রাজ্যের একটু অন্য প্রসঙ্গে যাই। রাজ্যে এত নারী নির্যাতন ঘটছে, আপনাদের বামফ্রন্টের পক্ষ থেকে কি ব্যবস্থা নেবেন আপনারা দলগতভাবে? এটা যে হওয়ারই ছিল, এটা আমরা অনেক আগে বলেছি, বুঝিয়েছি। যে সরকারের দৃষ্টিভঙ্গি, যারা একের পর এক ঘটনায় যারা ধর্ষণকারী তাদেরকে আড়াল করে, তাদেরকে শাস্তি কমিয়ে দেয়, ফলে ধর্ষকরা সাহস পেয়ে যায়, প্রশ্রয় পায়, এবং সেটা হওয়ার কারণে ক্রমশ এরা বাড়ছে। এবং বাড়ছে মানে একটা বিভৎসতা, একটা বিভীষিকার সামনে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গে। শিক্ষাক্ষেত্র, সরকারি কর্মক্ষেত্র, কোনো কিছুর বাজার হচ্ছে না, কোনো ভাত যাচ্ছে না। আমার জন্য কি হচ্ছে সব খবর থেকে আসছেও না। সব মিলিয়ে একটা পশ্চিমবাংলা একটা রঘুমৎস, মানে খুব সাংঘাতিক ঘটনা ঘটে যাচ্ছে। আমরা প্রথম থেকেই বলে আসছি, এখনো আমাদের যে প্রতিবাদের হাতিয়ারগুলো আছে, তাকে কখনো থানায় ডেপুটেশন, অকুস্থলে যাওয়া, সেখানকার মানুষের পাশে দাঁড়ানো, নির্যাতিতার পাশে দাঁড়ানো, যত রকম ব্যবস্থা আছে, প্রতিবাদ করা, প্রতিরোধ করা, কিন্তু এটা যথেষ্ট হবে না যদি দলমত নির্বিশেষে সাধারণ মানুষ এই শাসক দলের বিরুদ্ধে, শাসক দল আশ্রিত এই গুন্ডা ধর্ষকদের বিরুদ্ধে যদি পথে না নামে, তাহলে এই জিনিস বন্ধ করা করবে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বিরোধী দল কোনটা, সিপিএম না বিজেপি? অবশ্যই আমরা বিজেপি, আবার কি বিজেপি এর তৃণমূল তো একই টিমের বিরোধী, কিন্তু নাম কষ্টে বিরোধী, তো নাটক করার বিরোধী। কিন্তু দেখছি তো আমরা আর্জি করে আন্দোলন যেটা হলো, ওরকম ঘটনা, এটাকে তৃণমূল চাপা দিল, সেটাকে সিবিআই তদন্ত করে এগোতেই পারলো না। বিজেপি সরকার ছাড়া, কেন্দ্রীয় সরকারের অঙ্গুলি ছাড়া, বিজেপি নেতৃত্ব অঙ্গুলি ছাড়া কখনো সিবিআইয়ের পক্ষে এটা সম্ভব? কোনো কিছু উন্মোচিতই হলো না। সবাই বোঝে এখন এই সমস্ত নাটক, এরা একে পরস্পরের পরিপূরক। ফলে বিরোধী যা আছে, হ্যাঁ আমরা সংখ্যা বিধানসভায় নেই, সেখানে আমরা শুনতে পারি, কিন্তু রাস্তায় সত্যিকারের যারা বিরোধী, সত্যিকারের যারা প্রতিবাদী, তা কিন্তু অবশ্যই বামপন্থী। এবং আমার ধারণা, আমাদের আশা যে এবার মানুষ ক্রমশ সেটা বুঝছে এবং তার একটা প্রতিফলন আগামী বছর আমরা পাব। কি বার্তা দেবেন? কি বার্তা দেবেন? বার্তা বলে আলাদা কিছু নেই, আমরা এটাই অ্যাপিল করব। যেমন আজকে আমরা রক্তদান করছি, মানে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক কর্তব্য পালন করছি আমরা। এটা যেমন আমাদের দিকে দিকে হচ্ছে, মানুষ সাহায্য করছে,
আমরা বলবো এই সামাজিক কাজ হিসেবে দেখে এই যারা সমাজ বিরোধী তার যারা প্রস্তাবদাতা তাদের বিরুদ্ধে একইভাবেই আপনারা রুখে দাঁড়ান, তাহলেই পশ্চিমবাংলার সুদিন ফিরিয়ে আনা সম্ভব। এটাই হোক আমাদের বার্তা। আপনার নাম? বাবুল কর। থ্যাংক ইউ। আপনি কি যে কোনো সামাজিক বা কর্পোরেট ইভেন্টকে কলকাতা ও মুম্বাইয়ের নামি দামি শিল্পীদের সমন্বয়ে আরো জমজমাট ও আকর্ষণীয় করে তুলতে চান? তাহলে আজই যোগাযোগ করুন শিবম মিউজিক্যাল ট্রুপে। শিবম মিউজিক্যাল ট্রুপ নিয়ে এসেছে কলকাতা ও মুম্বাইয়ের তারকা শিল্পীদের নিয়ে সাজানো এক অসাধারণ বিচিত্রানুষ্ঠান, যেখানে গান, নাচ ও নানা ধরনের সাংস্কৃতিক পরিবেশনা আপনার অনুষ্ঠানকে করে তুলবে একেবারে অন্যরকম। চাহিদা অনুযায়ী কাস্টমাইজ করা প্যাকেজ, অভিজ্ঞ টিম ও সুরেলা পরিবেশনার মাধ্যমে আমরা প্রতিটি আয়োজনে যুক্ত করি নতুন আনন্দের ছোঁয়া। আমাদের ঠিকানা ধর্মতলা এবং হাবড়া। আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার 9735752757 এবং 7478468087। যোগাযোগ উদয় নারায়ণ। দেখুন, পশ্চিমবঙ্গ জুড়ে প্রতিদিন যা ঘটছে এ বিষয়ে তো আমাদের নতুন করে বলার কিছু নেই। আমরা 2011 সালের পর থেকেই মানুষের সামনে বলবার চেষ্টা করেছিলাম যে পশ্চিমবঙ্গ কার হাতে যাচ্ছে। মানুষ আজকে তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে প্রত্যেক দিন বুঝতে পারছেন মক্কারজনক ঘটনা ঘটছে। আপনারা দেখছেন, গতকালকে আমরা দেখলাম যে একজন অধ্যাপককে ছাত্ররা ধরে তারা পুলিশের কাছে নিয়ে গেল। এই অধ্যাপক তৃণমূলপন্থী সংগঠন করেন, ওয়েব কুপা করেন। দীর্ঘদিন ধরে তিনি মেয়েদের ছবি দিয়ে নিজের ফেসবুক ওয়াল থেকে জঘন্যতম কথাবার্তা বলে পোস্ট করছিলেন। পুলিশ তাকে খুঁজে পাচ্ছিল না, ছাত্রদের তাকে ধরে থানায় দিয়ে আসতে হলো। আজকে পুলিশ প্রশাসন থেকে সমস্ত সিস্টেম আজকে তার রাজনীতিকরণ করা হয়েছে, তার তৃণমূলীকরণ করা হয়েছে। এবং এখন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যারা নেতৃত্বে বসে আছেন সমাজ বিরোধীরা, বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যেটা সমাজ বিরোধীদের সরকার। এটা সমাজ বিরোধীদের সরকার যে চলছে সেটা হারে হারে পশ্চিমবঙ্গের মানুষ টের পাচ্ছে। এবং আমরা পশ্চিমবাংলার মানুষকে আগেও বলেছি, এখনও বলছি যে আমাদের হয়তো পশ্চিমবঙ্গের মানুষ সংখ্যায় কম ভোট দিয়েছেন বলে আমরা সংখ্যাগতভাবে আইনসভায় আমরা শূন্য। মানুষের দাবি দাওয়া নিয়ে অত্যাচারিত মানুষের পাশে লাল ঝান্ডা নিয়ে আমরা সবসময় ছিলাম, আছি, থাকবো। দাঁড়ান। বর্তমানে পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? পুলিশ তো আর বাইরের থেকে আসেনি। পুলিশ যারা তারা তো মঙ্গল গ্রহতে আসেনি। পুলিশ আমার আপনার ঘরেরই সন্তান। আমাদের দেখা যাবে আমরা যেন উপস্থিত আছি, আমাদের ঘরের ছেলেমেয়েরাও। এখন পুলিশকে এমনভাবে রাজনীতিকরণ করা হয়েছে এবং পুলিশের উপরতলা শিবদাঁড়া, উপরতলার মেরুদণ্ড এমন করে ভেঙে দেওয়া হয়েছে। আজকে দাঁড়িয়ে পুলিশের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা নেই। আজকে রাষ্ট্রযন্ত্রের কাছে গোটা পুলিশ ব্যবস্থা বিকিয়ে গেছে। এবং সেজন্য এই পুলিশ প্রশাসনকে দেখলে আমাদের করুণা হয়। যেখানে অনুব্রত মণ্ডলের মতো একজন চোর নেতা যে পুলিশকে তার মা, তার স্ত্রীদের নাম তুলে, মহিলাদের নাম তুলে চরম পর্যায়ে গিয়ে গালাগালি করে, সেই অনুব্রত মণ্ডল বুক করে ঘুরে বেড়ায়। তাহলে এই পুলিশকে দেখলে আমাদের করুণা হয় যে পুলিশ তৃণমূলের হাতে মার খেয়ে পুলিশ খুন হয়, তৃণমূলের হাতে মার খেয়ে পুলিশ ফাইল নিয়ে মুখ ডাকে, লুকিয়ে পড়ে। সেই পুলিশকে দেখলে আমাদের করুণা হয়। আমরা বলছি যে পুলিশ প্রশাসনের সুবিধা উদয় হোক। আপনারা দেখেছেন যে বিভিন্ন জায়গাতে আপনারা তো সরকারি কর্মচারী, পুলিশ প্রশাসনের সরকারি কর্মচারী, আপনারা এগিয়ে আসুন নিজেদের মান সম্মান রক্ষায়, নিজেদের মা বোনদের মান সম্মান রক্ষায়। আপনারা আপনাদের মেরুদণ্ড সোজা করুন, এই সরকারের লেজুর বৃত্তি করা বন্ধ করুন, মানুষের পাশে থাকুন, মানুষ আপনাদের পাশে থাকুন। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিরোধী কারা, সিপিএম না বিজেপি? পশ্চিমবঙ্গের বিরোধী এটার দুটো কথা আছে। আমি আগে বললাম, যদি আপনারা সংখ্যার বিচারে দেখেন, মানুষ কোনোভাবে প্রভাবিত হয়েছেন, মানুষ কোনোভাবে ভুল বুঝেছেন, মানুষ সংখ্যাগতভাবে হয়তো আমরা পশ্চিমবাংলায় শুনিনি, কিন্তু মাঠের লড়াইয়ে বিরোধী আমরা। আপনারা দেখলেন যে যে বন্ধ হলো 9 জুলাই, সেই বন্ধে আপনারা দেখেছেন সেই বন্ধ হচ্ছে কেন্দ্রীয় সরকারের শ্রমকোড সহ, স্মার্ট মিটার সহ আরও বিভিন্ন কেন্দ্রীয় সরকারের জনবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে যে বন্ধ, সেই বন্ধ করতে যখন তৃণমূলী মানুষ রাস্তায় নামলেন, সেই বন্ধকে ব্যর্থ করার জন্য জোর করে রাস্তায় নামলে তৃণমূলের ঝান্ডা নিয়ে তৃণমূলীরা। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একদিকে মানুষের দাবি দেওয়া অনুযায়ী আন্দোলন করছে সেই মানুষরা লাল ঝান্ডা হাতে, আর একদিকে তৃণমূল কংগ্রেস। তাই মানুষের দাবি দেওয়া আন্দোলনে
অত্যাচারিত মানুষের যে আন্দোলন, সেই আন্দোলনে কোথাও বিজেপি নেই। সেই আন্দোলনে তৃণমূলের সঙ্গে পশ্চিমবঙ্গের মাটিতে সরাসরি সংঘর্ষ আমাদের সিপিআই। আপনারা দেখলেন নদিয়ার কালীগঞ্জে কি হলো, এখানে সিপিএম পরিবারের মেয়ে, 9 বছরের বাচ্চা মেয়ে, শখের 5 বছর ছিল, যাকে হত্যা করা হলো। তাই জন্য আমরা বলছি, পশ্চিমবঙ্গের মানুষকে নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতির ময়দানে, আন্দোলনের ময়দানে প্রধান বিরোধী দল আমরাই বামপন্থী। এত লোক রক্ত দিচ্ছে, আপনার অনুভূতির কথা একটু বলুন। সেটাই যে আজকে যে রক্তদানকে একটা সামাজিক এবং মানবিক দৃষ্টিভঙ্গিতে সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তোলা গেছে বা যাচ্ছে, যে প্রচেষ্টা আমাদের, সেই প্রচেষ্টা খানিকটা সার্থক হয়েছে এটাই মনে হয়। যে এই দুর্যোগকে অপেক্ষা করেও একটা দায়বদ্ধতা থেকে, দায়িত্ববোধ থেকে রক্তদাতারা তারা রক্ত দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছে। আমরা এই মানসিকতাটাকে আরও ছড়িয়ে দিতে চাই। বহু আগে থাকতে ছাত্র আন্দোলনের উদ্যোগে স্টুডেন্ট হেলথ হোম থেকে এই রক্তদান, বিশেষ করে ছাত্র যুবরা তারা যাতে রক্তদান করে তার জন্য একটা আন্দোলন শুরু হয়েছিল। সেটা 50-এর দশকের শেষ থেকে ক্রমে ক্রমে সেটা বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে বিএসএফ এবং পরবর্তীকালে এসএফআই, কমরেড বিমান ঘোষ, কমরেড সুভাষ চক্রবর্তী এবং স্টুডেন্ট হেলথ হোম, এদের নেতৃত্বে আমাদের ছাত্র সমাজের মধ্যে, তরুণ সমাজের মধ্যে রক্তদান সম্পর্কে একটা আগ্রহ তাদের মধ্যে তৈরি করা চেষ্টা চলেছিল এবং সেটা কতবার? দ্বিতীয়বার। কেমন লাগে রক্ত দিতে? ভালো লাগে। আপনি তো একজন স্কুল ছাত্রী, কলেজ ছাত্রী, কি পাস আউট? আচ্ছা, আপনি মহিলাদের উদ্দেশ্যে কি বলবেন? কারণ মহিলারা কিন্তু এখন অনেক পিছিয়ে আছে রক্তদানে। সবাইকে এটাই বলবো যে ভয় না পেয়ে এই কাজে এগিয়ে আসা উচিত, কারণ এটা দিয়ে অনেকের লাইফ সেভ হয়। আরও ভালো হবে এগিয়ে আসবে। আপনার নাম? সন্ধ্যা।